আবার বাপা সামনে টানবো ছাড়বো, টানবো ছাড়বো, 1 2, এর পুরো কিন্তু হাঁটুতে চাপ পড়ছে। তাই অবশ্যই এটা টানা ছাড়ার মাধ্যমে আর বাড়িতে সবাই পায়ের তলায় সর্ষের তেল মালিশ করবে বা তিলের তেল বা নারকেল তেল, যেই তেল থাকবে প্রতিদিন পায়ের তলা বা পায়ের আমাদের মাংসপেশি কাপ মাসেলেও প্রতিদিন কিন্তু তেল মালিশ করবে, হাঁটুতেও মালিশ করবে। এই মালিশের মাধ্যমে কিন্তু আমাদের হাঁটু, আমাদের কাপ মাসেল, আমাদের গোড়ালিকেও আমরা ভালো রাখতে পারবো। চলো, যাদের ঘুমের সমস্যা, পায়ের তলায় যদি প্রতিনিয়ত আমরা তেল মালিশ করতে থাকি, আমাদের সেই ঘুমের সমস্যাও কিন্তু যাবে, কনস্টিপেশন দূর হবে, শরীর মুড সুইং হওয়া বন্ধ হবে, আমরা সব ভালো থাকবো। চলো, সব শেষে কিন্তু আমরা ভালো থাকার এই মূল চাবিকাঠি এগুলোই করতে হবে। শুনলাম, করলাম না, দেখলাম, করতে হবে। চলো, এবার আমরা কি করব? চলো, নাও পাটাকে এভাবে নাও, নাও এভাবে গোড়ালিটাকে তুলবো একবার, একবার এই চলো, 1 2 3 4। চলো এভাবে আমি তুলবো, হচ্ছে না, ভালো করে করো। একবার কি হচ্ছে, স্লো মোশনে করছি, ডান পা এভাবে হচ্ছে, আবার বাপা, যখন ডান পা যাচ্ছে তো বাপা পেছনে। এটার মাধ্যমে আমাদের যাদের গোড়ালিতে হাড় বেড়ে রয়েছে, বিছানা থেকে রাত্রিবেলায় যখন আমরা শুচ্ছি, সকালবেলা যখন ঘুম থেকে আমরা নামছি, প্রচুর ব্যথা থাকে অনেকেরই, দাঁড়াতেই পারা যায় না, এতটাই ব্যথা থাকে। তাই প্রতিনিয়ত যদি এই সূক্ষ্ম ব্যায়ামগুলো যদি আমরা করতে থাকি, এই এক্সারসাইজগুলির মাধ্যমে কিন্তু আমাদের এই সমস্যাগুলো যাবে। তাই প্রতিনিয়ত কিন্তু ভালো থাকার জন্য আমাদের এগুলো অবশ্যই করতে হবে। কি করছি? এই চলো, 1 2 3 4 5 6, করো ঠিকভাবে, 7, হচ্ছে না, ভালো করে করো, 8 9 10। পাটা একটু ব্যান্ড হবে, মানে ভাঁজ হবে, একটু পাটাকে অনেকে ভাঁজ করতে পারছে, করো ঠিকভাবে। হ্যাঁ, চলো এবার আমরা কি করব, টোয়ের উপরে দাঁড়াবো, আবার নামবো, টোয়ের উপরে দাঁড়াও, হিলটাকে তোলো, নামাও, হিলকে তুলবো, নামাবো, হিল তুলবো, নামাবো। কেননা আমাদের যাদের পায়ের গোড়ালি বেড়ে আছে তারা জানে যে কি ব্যথা, প্রচন্ড ব্যথা। আমাকে ফোন করে সবাই, অনেকেই ফোন করে বলে যে গোড়ালিতে হাড় ভেড়া, কি করব, এত ব্যথা থাকে দিদি, দাঁড়াতেই পারি না। এই এক্সারসাইজগুলো অবশ্যই আমাদের সবারই খুব দরকার। এগুলো যত করব তত আমাদের ভালো থাকবে। একবার আমরা কি করছি, টোয়ের উপরে দাঁড়াচ্ছি, একবার আমরা হিলের উপরে দাঁড়াচ্ছি, টোয়ের উপরে একবার দাঁড়াচ্ছি, হিলের উপরে দাঁড়াচ্ছি। এতে আমাদের শরীরের ভারসাম্য আমাদের কিন্তু নিয়ন্ত্রণে থাকছে, আমাদের শরীরের স্থিরতা বজায় থাকছে, আমাদের শরীর ও মনের সব নিয়ন্ত্রণ আমরা রাখতে পারছি। আমাদের শরীর ভালো থাকলে সবই ভালো থাকবে। চলো এবার আমরা কি করব, বৃক্ষাসন। চলো ব্যালেন্স করব, বৃক্ষাসন। ডান পাকে ভাঁজ করো, পুরো বা থায়ের সাথে হাঁটু ভাঁজ করো, যতটা পারবে থায়ের পুরো শেষ প্রান্তে পৌঁছো, পুরোটা তোলো, হাত টান টান, নমস্কারের ভঙ্গিমাতে আসো, এভাবে সোজা হয়ে দাঁড়াও। বৃক্ষাসন মানে ত্রিপোজ, মানে আমাদের বৃক্ষাসনের মাধ্যমে আমাদের শরীরকে আমরা ভারসাম্য ঠিক রাখতে পারছি, স্থিরতা আনতে পারছি, মনোযোগ বাড়াতে পারছি। এর মাধ্যমে আমাদের পায়ের পেশিতে যে টান ধরা, পায়ের পেশির টান ধরা ঠিক হবে, আমাদের সাইটিকারও কিন্তু চাপ পড়ছে, এ টু জেড সব কিছুতেই কিন্তু টান পড়ছে। কারণ আমাদের শরীরের ভারসাম্য আমাদের সবারই কিন্তু, অনেকেরই হাঁটতে চলতে গিয়ে কিন্তু বারবার মনে হয় পড়ে যাচ্ছি, সেই পড়ে যাওয়াটা কিন্তু ঠিক হবে বৃক্ষাসনের মাধ্যমে। প্রতিনিয়ত সকাল বিকেল দুবেলা করতে হবে, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক, হাত টান টান, 1 2 3 4 5 6 7 8 9 10। ছেড়ে দাও, আবার বাপা করব, পুরো ভাঁজ করো পাকে। যারা পারবে, পারছো না, তারা দেয়ালের সঙ্গে পেছনে চলে যাও, দেয়ালকে সাপোর্টলি করো। কেননা সবার উচিত এটাকে করার, কেননা আমাদের শরীরের ভারসাম্যকে আমরা ঠিক রাখতে পারবো এই বৃক্ষাসনের মাধ্যমে। পুরো হাত টান টান, সোজা, 1 2 3 4 5 6 7 8 9 10। আস্তে আস্তে ছেড়ে দাও। চলো।